যে সমস্ত আল্লাহর ওলিরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন বা যে সমস্ত পীর বুজুর্গরা বাড়িতে অযথা বসে আছে, আমি আপনাদের জোর করে এখানে বসতে বলবো না, ডাকবো না। কেননা ইসলাম কারোর উপরে জোর করে চাপিয়ে দেয় না। তবে এতটুকু বলবো, গতকাল রাতে এ জায়গাটা জান্নাতের বাগান ছিল না, আগামী কাল রাতেও এ জায়গাটা জান্নাতের বাগান থাকবে বলো না। সুযোগটা সৎ ব্যবহার করে বুদ্ধিমানরা, হনুমানরা বলো নয়। যদি প্রসবিনী মায়ের কথা মনে পড়ে, আদরের বাপের কথা মনে পড়ে, মাই মুরব্বীদের কথা যদি দিলে লাগে, তাহলে পবিত্র মাজমায় এসে বসলে বসতে পারো। চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة المفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাতদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদিশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? মমতা রাজত্ব চলে বাংলায়, মোদি রাজত্ব চলে ভারতে,
ট্রাম্পের রাজত্ব চলে আমেরিকায়, আমার আল্লাহ এমন একজন সরকার, আমার মালিক এমন একজন সম্রাট, যার রাজত্ব আসমানের নিচে, জমিনের উপরে, প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে কম বেশি 18,000 মখলুকাতের উপরে একমাত্র রাজত্ব চলে। তিনি কে বলো? আর একটু জোরে বলতে হবে। সেই বিশ্ব সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আই আব্বা, যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবী কুল শিরোমণি, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ব বরেণ্য, সোনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সুমহ, মা খাদিজার প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার মুস্তফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে, নবুয়তের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত স্বনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদে যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আচ্ছা বা ইমামকে ইজ্জত দিলাম, আলেমকে সম্মান দিলাম, আপনাদের খারাপ লাগলো? আপনাদের কি খারাপ লাগার কথা?
কেন? আমেনার লাল মোহাম্মদ রসুল বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দিনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলুন। তবে হ্যাঁ, এটা ভিন্ন কথা, এই ভারতে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে। কত বছর? 200 বছরে ব্রিটিশরা ভারতীয়দের এতটা শাসায়নি যতটা বর্তমান গ্রামের মানুষ আলেম এবং ইমামদেরকে শাসায়। আপনাদের মসজিদে এশার জামাত কটায় হয় বলতে পারবেন? মালগুলো পড়ে না তা জানবে কি? ভালো মানুষ কটায়? 7:45 জামাত। আচ্ছা বা যদি একটা মিনিট আমার দিকে দেখেন, 7:45 জামাত, যদি 7:46 হয়, ইমাম যদি 1 মিনিট লেট করে মসজিদে ঢোকে, পুরো মসজিদের মুসল্লিরা লাইন ধরে ঘড়ি দেখতে। হ্যাঁ না না, আরো যদি বা 3 মিনিট লেট করে, আল্লাহর কি রে বাপ, পুরো মসজিদের চোখ ভুল হয়ে যাবে। মসজিদের মুসল্লি যারা মেলা হলে কথা বলা বলি শুরু হয়ে, ইমামের কাণ্ডব জ্ঞান আছে, মৌলবী দাওয়াত খেয়ে খেয়ে হাতির মতো ফুলে গেছে, 3 মিনিট লেট। আচ্ছা আপনারা হাওড়া, এটা হাওড়া জেলা, যদিও হাওড়া কিন্তু আমার দাদা পীরের খুব কাছের মানুষ আপনারা, তো আমি জানি আপনারা ঈশানগরীর মানুষ, জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। ইমাম 3 মিনিট লেট করে মসজিদে আসতে। আচ্ছা বা আপনারা 3টে মিনিট বসে আছেন কোথায়? কথা বলে না? তৃণমূলের পার্টি অফিসে নয়, সিপিএম আর কংগ্রেসের পঞ্চায়েতে নয়, আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? তাহলে ইমাম 3 মিনিট লেট করেছে বলে আমার জীবনের 3টে মিনিট এক্সট্রা খোদার ঘরের বসার সুযোগ পেয়েছি। আমার কথা বুঝছেন না বোঝেন না? এই যে ইমাম 3 মিনিট লেট করে 3 মিনিট বসে আছে কোথায়? মসজিদে। লাভ হয়েছে না লস? বললি তো গায়ে লাগবে। আর আমার ভাষাগুলো, আমি দক্ষিণের লোক তো, আমার ভাষাও কড়া। সব চিটিংবাজগুলো আধার কার্ড করতে গিয়ে 4 ঘন্টা বসে থাকবে। হ্যাঁ না না, জব কার্ডের টাকা ঝাড়বে বলে নেতাদের কাছে 6 ঘন্টা বিড়ি খাবে বলে বসে থাকে। আর খোদার ঘরে 3টে মিনিট লেট হলি এদের চলে, বুঝতে হবে জালি মাল। কথা বুঝতে পারেননি? যে 3টে মিনিট আল্লাহর ঘরে এসটা বসে আছিস, এটা তোর 14 গোষ্ঠী নসিব ভালো যে ইমাম 3 মিনিট লেট করেছে বলে 3 মিনিট আমি আল্লাহর ঘরে এসটা বসার সুযোগ পেই। নইলে মালগুলো যে কাটিং এ আল্লাহর গিরে বাপ, ইমাম যদি সময় মতো নামাজ শেষ করে দেয়, আমাদের এড়ে গরুগুলো সুন্নত পড়ে, আল্লাহর গিরে বাপ 5G স্পিরিটি। কথা বলে না? ইমাম যেই নামাজ ছেড়ে দিল, এই মালগুলো সুন্নত পড়বে, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। আল্লাহ সুন্নত পড়তে দেখো, পুরো 5G স্পিরিটি চালাচ্ছে, মানে কখন মসজিদ থেকে বেরোবে। ঠিক বলছি না ভুল বলছি? সোনার বাবাজি, আসলে ইমামের উপরে দাদাগিরি দেওয়া বড় সহজ।
ইমাম ও তো নরম মানুষ, বাইরের লোক, গ্রামের লোকের বরদাঙ্গিনী নেই, গ্রামের লোকের সাহস নেই। মসজিদের সভাপতি, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে, মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর। গ্রামের লোকের সাহস নাই ওর মতো হারামখোরের বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেওয়া, কিন্তু ইমাম যদি একটা ভুল করে একদিন সময় লাগবে না, ইমামকে সরিয়ে দেবে। আচ্ছা আমি কি বাজে কথা বলবো? মসজিদের ক্যাশিয়ার, ক্যাশিয়ার বোঝেন তো, মালকড়ি যার কাছ থাকে, শালা বছরের পর বছর মসজিদের ক্যাশিয়ার মসজিদের আই বাই হিসেব দেয় না, মসজিদের জায়গা করে খায়, মসজিদের টাকা ছেড়ে খায়। গ্রামের লোকের সাহস নেই যে ওর মতো হারামিকে মসজিদের ক্যাশিয়ার থেকে সরিয়ে দেওয়া। ইমাম যদি একটা ভুল করে 12 ঘন্টা সময় লাগবে, তা সরিয়ে দেবে কেন বলো তো? ও তো বাইরে নরমে টিপে ধরতে পারে। ফুরফুরার কোনো ভাইজানের গাল দেওয়া খুব সহজ, তৃণমূলের কোন নেতার গাল দিয়ে দেখো না, কথা বুঝতে পারেন? কিরাম মরদের বাচ্চা, মরদের জায়গায় মরদ দেখা। আলেমদের গাল দিতে ভালো লাগে, তার মানে তোর রক্তের দোষ, কথা বুঝতে পারেন? যারা আলেমদের গাল দেয়, পিসা পীরজাদাদের গাল দেয়, আলেমরা নবীদের ওয়ারিস, বুঝছেন না বোঝেন না? খোদার কসম কথাটা কি প্রথম থেকে একটু কড়া হয়ে যাচ্ছে? এদিকে তো আমি কোনোদিন আসিনি, আর এদিকে জলসা মিলাদ তো অন্যরকম হয়, আর আমার একটু প্রতিবাদমূলক বক্তব্য, বুঝলে? অসুবিধা হচ্ছে কি? তাহলে প্রথমে একটা টিটি নাচ দেবো, আব্বা বসুন, চা খাবে? তা যাও 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 যাও, মুরব্বী লোক যাও, না আইলে ঘরে তুলে আনবে, যাও 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 যাও। এ বাবু জন ছাবাল্লা তোরা দেই রে, ইসকা পোঁদে ঘাস, চেয়ার খালি আছে, বস। সালমান খানের ভাইরা ভাই, এই যা ফোন দেখতে, অরিজিনাল মাল এখানে বসে আছো, ফটো তুলে বস, লাভলি ছবি করবি। আসলে জন ছাবাল্লা বুঝবে কি করে? প্যান্ট পরে এসে ফাটা, মোচমানের বাটা, চুল কেটেছে এড়ে গরুর মতো, আর চেয়ারে বইলি পিছন দিয়ে চীনের সুরঙ্গ দেখা যাবে। বস বাবু বস, চলে। তাহলে প্রথমে একটা টিডি নাচ দেবো কি? আপনারা দিদি বলছেন তো, তাহলে আমার সাথে কথা বলুন। আচ্ছা বা আগের তুলনায় এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বলুন আব্বা, বেড়েছে। আগে তো মাটির ছিল, কমও ছিল, ফের মাটির ছিল। আগে মসজিদ ছিল মাটি, তাদের ইমান ছিল খাঁটি। এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ইমান হয়েছে ফাঁকা। মাথার উপরে ঘুরছে শুধু পাকা পাকা। তাহলে আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে। আচ্ছা বা আগের তুলনায় এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বা আগের তুলনায় এখন টুপিওয়ালার সংখ্যা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? বেড়েছে।
বেড়েছে। আচ্ছা বা আগের তুলনায় এখন জলসা মেহফিল বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বা আগের তুলনায় এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? বাহ, তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর হ্যাঁ না যারা এখন পাড়ায় পাড়ায় টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় বন্ধন লোন গ্রুপ লোনের চাপও কথা বলে না। যেরম মৌলবীর সংখ্যা বেড়েছে, ইনশাআল্লাহ লটারি টিকিট কাটা হারামির সংখ্যাও কথা বলে না। যেরম জলসা মাহফিল বেড়েছে, সেই রকম মানুষের পোয়ায় বাঁচবে, জনগণের টাকা ঝেড়ে হারামখোর মালের সংখ্যাও কথা বলে না। যদি আপনারা বলেন যে মসজিদ মাদ্রাসা উন্নতি হয়, আপনারা যদি বলেন যে মসজিদ মাদ্রাসা উন্নতি হয়, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। হ্যাঁ না আগে গ্রামে দু চারটে লোক লুকিয়ে চুল্লু টুল্লু খেত, এখন জন জন ছাওয়াল্লা গাঁজা খাচ্ছে। হ্যাঁ না আগে বাংলা মদ খেত, এখন অফিসার চয়েস খাচ্ছে। তাহলে উন্নতি শুধু জলসা মিলাদের হয়, হারাম খোরদেরও কথা বলে না। এরা মনে মনে করছে ও হুজুর তুমি কিছু জানো? আমাদের মসজিদ দেখেছো, তিনতলা মসজিদ করে, আগে সিমেন্ট হাঁটু কেইলে যেত, এখন টালি বইছে। মসজিদ নাকি উন্নতি হয়, আগে ভাঙা ফাঁকা ঘুরত, এখন এসি লেগে দিয়ে। এ বাঁদরের বাচ্চাদের কারা বোঝাবে মসজিদে এসি লাগানো মসজিদ উন্নতি নয়, মসজিদ তিনতলা করা মসজিদের উন্নতি নয়, মসজিদের টালি বসানো মসজিদের উন্নতি নয়। শোনো ঈশানগরী মুসলমানের ছানারা, কবে ভাববে যে তোমাদের মসজিদ উন্নতি হয়েছে? শুনো, যেদিনে দেখবে তোমার গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হয়েছে, খোদার কসম সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। আমার কথা বুঝছেন না বোঝেন না? জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয় ওর কিসের নামাজ বলে? ফজর। জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। শোনো ঈশানগরীর যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান ব্রিগেড, আমি বিশেষ করে যুবকদের বক্তা, আমি যুবকদের জাগাতে এসছি, নওজোয়ানদের ঘুম ভাঙাতে এসছি। শোনো হাওড়ার যুব সমাজ, খোদার কসম তোদের হাতে মোবাইল মানায় না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানায়। এই যুব সমাজ, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানায় না, তোদের হাতে আল্লাহর তসবির দানা আর রাসূলুল্লাহ সুন্নতি মেসওয়াক মানায়। ঈশানগরীর যুব সমাজ, তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের ফুরফুরার পীরজাদা
সিদ্দিকী, তোরা আগামী দিনের বীর সালাউদ্দিন আইয়ুবী। তাই আমি যুব সমাজকে পায়ে ধরে বলে যাচ্ছি, মাথায় টুপি দাও, মুখে দাড়ি রাখো, 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাও। কোন হারামখোরের বাচ্চা, কোন বাঁদরের বাচ্চা, কোন দাড়ি চাচা, হারামখোর নেতা তোদের গায়ে একটা কাঁটার আঁচড় দিতে পারবে না। তারা জেনে যাবে এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। তোরা আল্লাহকে ভয় কর। আরে ভুলে গেছিস মুসলমানের ছানা, আমরা সেই জাতি ফেরাউনের কাছে আত্মসমর্পণ করিনি। শালা তো কালকেকার ফেরাউন, কথা বলে না। নমরুদকে জুতো বেড়া করিস। তোমার এলাকায় কি নমরুদের থেকে বড় দাদা আছে? কথা বলে না। আবু জেহেলের থেকে বড় জানোয়ার কি বাংলায় আছে? সেই আবু জেহেলকে আমরা ছেড়ে কথা বলিনি। শোনো ঈশানগরীর মুসলমানের বাচ্চা, তোরা আল্লাহকে ভয় কর। খোদার কসম, গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। ঠিক বললাম না ভুল বললাম? ভয় আল্লাহকে করো, গোটা দুনিয়া তোমার থেকে ভয় করবে। মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহর ঘরে যাও। নবী বলে যাচ্ছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যারা আমার নামাজ ছেড়ে দেবে তারা আমার দিনটা ধ্বংস করে দেবে। খামা খাই দিলীপ ঘোষের দইতে কোনো লাভ আছে? কথা বলে না। আরে নামাজ পড়া ফরজ আমার জন্য না অভিষেক ব্যানার্জির জন্য? কথা বলে না, আমার জন্য। তা নামাজ পড়ছে না কার? আমরা। ইসলামের ক্ষতি করছে আমরা, তা ওদের দইতে আমাদের লাভ। নবী বলে যাচ্ছেন, আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেবে তারা ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। খালি নামাজ পড়ছি না কারা? আমরা। ইসলামের খুঁটি ভাঙছি কারা? খোদার কসম, আজ মুসলমানের বাচ্চারা এদের ইতিহাস ভুলে গেছে। বদরের ময়দানে আমরা 313 জন ছিলাম, 1000 আমাদের বিরুদ্ধে এসেছিল। শুধু 1000 আসে, সাথে মহিলাদের নিয়ে ডান্স করার জন্য। কেন? 313 জন আর 1000, মানে 3 জন আর 3.5 জন করে একজনার ধরবে। কথা বুঝতে পারেন? 313 জন 1000 লোকের বিরুদ্ধে পারে কি? ওই জন্য মহিলাদের নিয়ে এসছে, ডান্স করবে, সারা পান করবে। কিন্তু খোদার কসম, 313 জনের কাছে অন্তরে আল্লাহ ছিল, দিলে আমেনার লাল ছিল, আর কপালে আল্লাহর সিজদা ছিল। এই ঈশানগরীর যুবক ছেলেরা, খোদার কসম তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা আল্লাহকে ভয় কর, আল্লাহর সাথে সম্পর্ক কর। তোদের সম্পর্ক যখন আল্লাহর সাথে থাকবে, দুনিয়ার কোন দুধ খাওয়া মায়ের লাল তোদের একটা পশম ক্ষতি করতে পারবে? জোরে বলো। এখন বর্তমান মোল্লারা খুব পেরেশানি আছে, টেনশনে আছে। কেন বলুন তো? কি চলতেছে? এসআইআর চলছে না? হ্যাঁ, মোল্লারা বিরাট টেনশনে আছে, এসআইআর চলছে। তবে এসআইআর এসে একটা ভালো কাজ হয়েছে, বলবো বলবো যেসব মালগুলো বাম্মার ভাত দিতুনি, আল্লাহ
আল্লাহর কি রে কুমড়ো কুমড়ো বউনে যারা আলাদা খেত, ফুলো ফুলো বউনে যারা আলাদা থাকতো, বাপের সাথে কথা বলতুনি, সেই সব মালগুলো এখন খালি পুরো বাপের খুঁজে বেড়াচ্ছে। এ হ্যাঁ না খালি গে বলতে তো ও বাপ ও বাপ 2002 সালের মালে তোর নাম আছে। এ ঠিক বলছি না ভুল বলছি? মুরব্বীদের বলে যাচ্ছি, আদলা ইট নে মাথার ধারে রেখে দেবে, এলি চেলে ঝাড়বে। বাঁদরের বাচ্চা 5 বছর বাপের ফোন করে খবর নিনি, বাপটা কিরাম আছে, এখন ঠেলাই পড়েছে বিড়াল গাছে। একদিন মৌলবীরা পীরজাদারা বুঝিয়ে বলতো বাপ অমূল্য রতন, বাপের সাথে খারাপ ব্যবহার করিনি। এরা মৌলবীদের কথা শুনতনি। নরেন্দ্র মোদী এক ঠাপে মোল্লাদের বাপের কথা মনে করতে। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য পায়ে ধরে বলে যাচ্ছি, আজ মুসলমান এসআইআর এর ভয় করছে। দুনিয়ায় এসআইআর এর কাগজ যদি না দেখাতে পারি, দেশ থেকে তাড়িয়ে দেবে। কসম খোদার, কিয়ামতের মুসিবতের দিন আমার আল্লাহর এসআইআর হবে, আর আল্লাহর এসআইআর এর কাগজ, আল্লাহর ভোটার লিস্ট, নামাজ, আধার কার্ড, ডান খয়রা, 2002 সালের ভোটার লিস্টে নাম, বাম্মার সাথে ভালো ব্যবহার, এগুলো ভালো আছে, কাগজ কমপ্লিট, জান্নাতে চলে যা। দেখবে এগুলো কাগজে গরমি, ফেরেশতাদের বলবে টুটিটা টিপে ধর, জাহান্নামে চুইবে ধরে থাকে। আমার কথা বুঝছেন না বোঝেন নাই? কসম খোদার, ভয় যদি করতে হয় আল্লাহর এসআইআরে ভয় করো, আল্লাহর ভয় করো, আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া তোমাদের কাছে মাথা নত করবে। আজ বর্তমান মুসলমানের বাচ্চারা সব জায়গায় যায়, সব সময় হয়, এদের নামাজ পড়ার সময় কথা বলে না। কে বলে নামাজ পড়ে না? এই যে আমাদের চেংড়া ছেলেগুলো বসা, ইয়ং ছেলেগুলো সব ওষুধ মাল, ওষুধ। আল্লাহর গিরেবা সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার জুমায় যখন মসজিদে আজান দেবে, করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর যে আতর মেরেছে শয়তানে যে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, বড়মিয়া আল্লাহর গিরে তুই শালা আমার থেকে ডেঞ্জারাস মাল। তুই যদি 3 মাস থাকিস আমার আর গ্রামে ঢুকতে হয় না। এই বাবু সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার নামাজ পড়ে। এরাম চিটিং বাজের সংখ্যা বেশি না কম? জোরে বলো বেশি। এই যে আমরা সারা গ্রামের লোক জুমার নামাজ পড়ি না, আচ্ছা আমি আজকের একটা অন্য ওয়াজ করে যাই। এই যে জুমার নামাজ আমরা পড়ি, জুমার নামাজটা মূলত কাদের জন্য? জুমার নামাজ কারা পড়বে? জুমার নামাজ কাদের জন্য বলবো? বলবো রাগ করছেন না তো? শোনে, আমি উদু ওয়াজ করব না, শুধু কোরআন হাদিস বলবো, আপনারা বুঝবেন না। বাস্তবের সাথে এমন মিল করে দেব, স্কুলে না যাওয়া মালগুলো ও বুঝতে পারবে। কায়দাটা খালি শিখে নেয়, সারা জীবন ওয়াজ শুনেছে, এ জিনিসটার ওয়াজ শুনে যান, এ জিনিস আলাদা। তবে আমার সব জায়গায় দাওয়াত দেবেন না। কেন? আমার ভাষা সবার সহ্য হবে হবে
কেন বলুন তো? আমার দাউদ করলু নবিয়ানা মেম্বরে বসালে কোন মদখোর, সুদখোর, হারামখোর, তাড়িখোর, চুল্লুখোর বাম্মার ভাত দেয় না। মুসুরি তোলা কেসের আসামি এক ধাপ থেকে ছিলে চলে যাব। হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না। বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, পীর বলবো না। যারা জনগণের উপরে অত্যাচার করে, মিথ্যা মামলায় ফাঁসায়, বিনা কারণে ভদ্র ভাঙচুর করে, ওদেরকে আবু জেহেলের ভাইরা ভাই বলবো, আবু জেহেলের ফুতো ভাই বলবো। কথা বলে না? আমার যদি ভালো না লাগে এখান থেকে উঠে চলে যাবে। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। হক কথা আলেমরা বলবে না, বলবে না। কথা বলে না? চলে জুমার নামাজ কাদের জন্য? বাস্তববাদী কথা বলছি। আচ্ছা আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, উস্তি থানা। আমাদের ওখানে ওই জরি, দর্জি, এমব্রয়ডারি মানে ওই কাপড়ের লাইনের কাজটা ব্যাপক হারে চলে। খুব গুরুত্ব দিয়ে শোনে। তবে আমাদের ওখানে সিস্টেম, কারিগররা সারা সপ্তাহ কাজ করবে, পেমেন্ট দেওয়া হয় সপ্তাহে একবার, রবিবার। কবার? কি বার? 7 দিন কাজ করবে, পয়সা পাবে রবিবার। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজে না যায়, কারখানায় না যায়, মেশিনে না বসে, কাজ না করে, ও মাল যদি ডাইরেক্ট রবিবার ওস্তাগারের কাছে হপ্তা আনতে যায়, মানে পয়সা আনতে যায়, ওস্তাগার কাঁচিনে চোখে চুমো খাবিনি? কথা বলে না? বাঁদরের বাচ্চা সারা সপ্তাহ কাজ করিনে, কারখানায় আসিনে, মেশিনে বসিনে, আর রবিবার পয়সা নিতে এসছিস, জুতো পেটা করবে না করবি না? বলো ইচানগরীর মুচো মানে ছানা, তোদের আর কোন ভাষায় বোঝাবো? কোন ভাষা বললে তোরা বুঝবি? যারা 60 বছর জলসা শোনে, 60 বছর ফুরফুরাই যায়, এখনো পর্যন্ত দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির পোঁদের মতো মুখ করে বসে থাকে। যারা 50 বছর জলসা শোনে, নামাজ পড়ে না, এদের কোন ভাষায় বোঝাবো? শোনো মুসলমানের বাচ্চা, জুমার নামাজ শুক্রবার, জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজিদের জন্য। জুমার নামাজ 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য। আল্লাহ শুক্রবার ডেকে বলে, এই ঈশানগরী 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা চলে। আজকের জুমার দিন, শুক্রবার, হপ্তা নেবার দিন, পেমেন্ট নেবার দিন। তোরা যারা সারা সপ্তাহ 7 দিন 5 সাথে 35 ওয়াক্তের নামাজ আমার ঘরে ডিউটি দিয়েছিস, আমার মুয়াজ্জিন ভোরের বেলা ডেকেছে, আমার মুয়াজ্জিন ভোরের বেলা ডেকেছে, আরামের বিছানাকে ছেড়ে শখের বিবিকে ফেলে আমার ঘরে ডিউটি দিয়েছিস। আমার মুয়াজ্জিন দুপুরে ডেকেছে, ক্লান্ত শরীরে
আমার ঘরে ছুটেছিস, আমার মজ্জেদ বিকেলে ডেকেছে ঘুম চোখে নিয়ে আমার ঘরে ডিউটি দিয়েছিস, আবার মাগরিবের সময় সন্ধ্যার সময় তোরা চায়ের কাপ দিয়ে বসেছিস, আমার মজ্জেদ ডেকেছে চায়ের কাপকে ফেলে আমার ঘরে ছুটে এসছিস, সারাদিন খাটাখাটনি করে রাত্রে বাড়ি ফিরেছিস, আমার মজ্জেদ আবার ডাক দিয়েছে তোরা আবার মসজিদে ছুটে এসছিস। সুতরাং আয় তোরা যারা সারা সপ্তাহ 35 ওয়াক্তের নামাজ আমার ঘরে ডিউটি দিয়েছিস, আজকের জুমার দিন হপ্তা নেবার দিন পেমেন্ট নেবার দিন আমি আল্লাহ ডাকছি পেমেন্টটা নিয়ে যা। তোর মতো চিটিংবাজ, তোর মতো হারামখোর, তোর মতো মুনাফিক সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়লি না, সারা সপ্তাহ মসজিদের মুখ দেখলি না, সারা সপ্তাহ একবারও মসজিদে মাটি মারালি না, তোর মতো জালি মাল, তোর মতো ছেজরা মাল, তোর মতো 2 নাম্বার মাল যদি শুক্রবার আল্লাহর কাছে পেমেন্ট আনতে যায়, আগো ফেরেশতারা আই লাভ ইউ বলবে। আচ্ছা আমি ওয়াজটা বোঝাতে পারলুম না কথা বলে না। এই বাবা রবিবার পেমেন্ট পাবে কে? সারা সপ্তাহ ডিউটি দিয়েছে যে জুমার নামাজের বরকত পাবে কে? 5 ওয়াক্ত নামাজ পড়। বোঝাতে পারিনি, আর একটু তৈলে বোঝাচ্ছি দাঁড়াও। আমি কারিমুল্লাহ জেহাদি, আমার বঙ্কাইটিস রোগ হয়, খুব গুরুত্ব দিয়ে শোনে। এখন জাঙ্গিপাড়া ডাক্তারখানায় ডাক্তার একটা দারুণ অ্যান্টিবায়োটিক দিয়েছে দিনে 2 বার, একটা কাশির সিরাপ দিয়েছে ভালো দিনে 3 বার, আচ্ছা P650 জ্বরের ওষুধ দিনে 3 বার। আমি নিয়ে ঘরে এসে বোর বলতে যে এই দেয় ফি দিলুম আমার টাকা, ডাক্তারের ফি কে দেয়? কথা বলে নিজে দেয়, ফি দিলুম আমার টাকা, ওষুধও কিনলুম আমার টাকা। ডাক্তার দিনই 2 বার খেতে বলেছে, বলে খেতে হবে আমার টাকায়, আমি ওষুধ কিনেছি আমার টাকায়, ফি দিছি। আর ডাক্তার কথা আমি চলবো, ও যা বলবে তাই শুনতে হবে। আজকের একটা ওষুধ খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। আচ্ছা খুব গুরুত্ব দিয়ে উত্তর দেয়, ও মাল বাঁচবে না মরবে? কথা বলে না। আল্লাহ নামাজ ফরজ করেছে দিনে কবার? জোরে বলুন। ঈশানগরীর লোকেরা বলতে দেয় আল্লাহ দিনই 5 বার ফরজ করেছে বললি হয়ে যাবে। আল্লাহ 5 বার নামাজ পড়তে বলে আমার পড়তে হবে, তার কোনো মানে আছে? আমার দিল্লি সোনার দোকান আছে, হায়দ্রাবাদে সোনার ব্যবসা চলে, 3 তারা বাড়ি, এসি রুম, 2টো এড়ে গরুর জন্ম দিয়ে দিছি, আমার কিসের চিন্তা? আল্লাহ দিদি 5 বার নামাজ পড়তে বলবে, আমার পড়তে হবে, সপ্তাহে 1 বার পড়বো। আমার কথা গায়ে লাগছে তাই না? কেন বলছি? হক কথা বললি গায়ে লাগবে না লাগবে নি? কসম খোদার, যুবক সমাজ, তরুণ সমাজ, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, তবলিগ, হিজবুল্লাহ, বিরলি, আহলে হাদিস, জামাত ইসলামী, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, আইটিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নেই ওর ঈমান নাই, যার নামাজ নাই ওর ঈমান নাই। পানি যেমন মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, ঈমানদার নামাজ ছাড়া হয়। এই বাবু এখানে একটা ডেঞ্জারেস মশলা বলছি শোনে, পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন
আব্দুল কাদের জিলানী হুজুর লিখে যাচ্ছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কে বলে? বড় বিশ্বাস। রেগে যদি যেতে হয় বড় বিশ্বাসের উপর রেগে যাও, আমার উপর রেগে যাও নি। বড় বিশ্বাস বলে যে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি আর ইনশাআল্লাহ কারোর ঘুমুতিও কথা বলে না। এ বেনামাজি কত বড় ডেঞ্জারাস মাল শুনবেন। বড় বিশ্বাস আরো ডেঞ্জারাস মশলা বলে যাচ্ছে। তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, ভালো করে শোনে, বড় বিশ্বাস বলছো এখান দিয়ে যাচ্ছ, এখন ডান দিক থেকে একটা বেনামাজি হেঁটে হেঁটে আসছে, বেনামাজি, আর বাঁ দিক থেকে একটা কুকুর হেঁটে হেঁটে আসছে। ডান দিকে বেনামাজি, বাঁ দিক কুকুর, কুকুর চার পেয়ে জানোয়ার, নাপাক প্রাণী। বাড়িতে থাকলে রহমতের ফারিস্তা আসে না। বড় পিসাব বলছে তুমি মাঝখানে, ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর। এখন তোমার যা পরিস্থিতি, নাই ডান দিকে সরতে হবে, নাই বাঁ দিকে সরতে হবে। বড় বিশ্বাস বলে যাচ্ছে তুমি বাঁ দিকে সরে যাও, মানে কোন দিকে? কুকুরের দিকে, কিন্তু বেনামাজির দিকে সরো না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, ধুইলে পাক হয়ে যাবে। কুকুরের গায়ে দুর্গন্ধ যদি তোমার কাপড়ে লাগে, কেচে 3 পাক করলে পাক হয়ে যাবে। কিন্তু বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি, দুনিয়ার কোনো পানির ক্ষমতা নাই ওই দুর্গন্ধকে ধুয়ে পাক পবিত্র করবে। খোদার কসম, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে ঈসানগরীর মাটিতে দাঁড়িয়ে দপ্তরি পাড়ায় চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, শোনো মুসলমানের বাচ্চা, এসব ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবে না। শোনো, দপ্তরি পাড়ার তৃণমূল করা মোল্লা ছানারা, সিপিএম করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লারা, খোদার কসম তোদের যা যা ভালো লাগে দল কর, পার্টি কর, কিন্তু তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা দিনে 5 বার আমার আল্লাহর দল কর, আল্লাহর পার্টি কর। দিনে 10 বার তোদের পঞ্চায়েতে যা, আমার আপত্তি নয়, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়। তোরা দিনে 10 বার তোদের দলীয় পার্টি অফিসে যা, আমার দুঃখ নয়, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? কথা বলে না এভাবে। শোনো, প্রথমে শুনে নাও, মমতা বলেছে আমার ভোট দাও, রূপশ্রী দেবো, যুবশ্রী দেবো, কন্যাশ্রী দেবো, কুষ্টিশ্রী দেবো। এখন আল্লাহ বলছে মোল্লারা মমতার ভোট দিল, এতগুলো পাবে। আল্লাহ বলতেছে যদি আপনাদের কারোর বাড়ি কোরআন থাকে নিয়ে আসুন, আমার সামনে বাঁদরামি করলে এটা ডায়মন্ডের মাল। কোনো দাড়ি চাচা হারাম কর আমার সামনে কথা বলবে না। যদি তোর কোনো বাপ মৌলবি থাকে আমার সামনে দাগ করাবি। শোনে, কারোর বাড়িতে কোরআন যদি থাকে নিয়ে আসেন, আমি কোরআন খুলে দেখাবো। আল্লাহ বলছে ফালিয়া বুধু রব্বা হাযাল বাইত। এই হাওড়ার তৃণমূল করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, সিপিএম করা মোল্লারা, তোরা যদি আমি আল্লাহ আমার দল করিস, আমার পার্টি করিস, দিনে 5 বার আমার পঞ্চায়েতে
আমার পার্টি অফিসে আমার ঘরে যদি আসিস কি পাবি? আল্লাহ জি আতো আমাহুম মিনজু, আমি আল্লাহ তোর ভিখারি বানাবো না, দুনিয়ায় কারোর সামনে হাত পেতে দাঁড়াতে দেবো না। ওয়া আমানাহুম মিন খাউফ, তোর জীবনের গ্যারান্টি আমি আল্লাহ নিয়ে নেব। আজকের আমি দপ্তরি পাড়ার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এই কথা বলার পরে অনেক মুনাফিকের বাচ্চা আমার বিরুদ্ধে একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে, তারপরও আমি করি না। নবীর মেম্বারে বসেছি, হক কথা বলে যাচ্ছি। আজ বাংলার মুসলমানের ছানারা, নিশানগরী মুসলমানের বাচ্চারা, দপ্তরি পাড়ার মুসলমানেরা, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, অভিষেককে যতটা বিশ্বাস করে, মোহাম্মদ সেলিম আর ওয়াজির চৌধুরীকে যতটা বিশ্বাস করে, তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না। বলুন আমি ঠিক বলি না ভুল বলি? যদি আল্লাহকে বিশ্বাস করতো, এই বাবু পার্টি কর্তৃকে পেটো খেয়ে মরে, হ্যাঁ না না, আর নেতারা গিয়ে লিখতে শহীদ, ছি 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 ছি, কত বড় কাওরা। আগো শহীদ কার বলে? চুপ করে মরে গেলে শহীদ বলে? এ তো জিবরাইলের খালা তো ভাই। আমরা মাদ্রাসায় পড়েছি, এ বাবু শোনে, শহীদ কারে বলে? আমরা মাদ্রাসায় পড়ে যতটুকু শিখেছি, যদি কেউ আল্লাহর রাস্তায় দ্বীন কায়েম করার জন্য নিজের জীবনটা দেয়, তাকে শহীদ বলা হয়। হ্যাঁ না না, তুই শালা তোর এমএলএ কে জেতার জন্য বুদ্ধগোল কর্তৃকে পেটো খেয়ে মরিছি, তুই কি যে শহীদ রে? আর কথা বলে না, এই কথাগুলো বললি কারিমুল্লার ভাষা খারাপ, আমি উমুক লোকের দালাল, চিটিং বাজের বাচ্চা। খোদার কসম, তোদের আল্লাহর জন্য জীবন দিতে হবে। ফজরের আজান হলি কচি মতো বউটা ছেড়ে মসজিদে যা, আল্লাহ খুশি হবে। এই ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আপনাদের এদিকে অসুবিধা আছে? গায়ে লাগছে? আমার বক্তব্য একটু গায়ে লাগে। এমন ওয়াজ করে যাব, যদি 2-1 মাস সমালোচনা না হয় তা সে কথা বলে লাভ আছে? আগো নানির কবর জাঙ্গি পাড়ায় ঈশানগরী বসে কাঁদলি, নানি শুনতে পাবে? চুপ কর, শুনতে পাবে? তা সমাজে মদখোর, সুদখোর, জেনাখোর, গ্রুপ লোন, বন্ধন লোন, বাম্মার ভাত দেয় না, মানুষের ওপর জুলুম অত্যাচার করছে, আর মৌলবীরা এসে যদি খাজা বাবার ওয়াজ করে যায়, মানে মাথা বেতার মলম নে পোঁদে বেতায় ঘষেতে চলে গেছে। কথা বুঝতে পারেননি? সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না, হবে না। আচ্ছা বলুন, আপনাদের এদিকে ওই ছোট 1 টাকার কয়েন চলে? চলে না? আমাদের ওদিকে চলে না, গ্রাম অঞ্চল তো। আমাদের ওদিকে যদি কোনো দোকানে ছোট 1 টাকার কয়েন দেন না, আপনার চোখে আমরা ঢুকে দেব। তাহলে আমাদের ওখানে চলে না, আপনাদের এখানেও চলে, কিন্তু এক জায়গায় চলে। বলবো মসজিদে চলে। আল্লাহর কি রে বাবা, বিশ্বাস করো প্রতি শুক্রবার আমার একটা অভ্যেস, আমি প্রত্যেক শুক্রবার মসজিদের টাকা গুনি। আমার ভাল লাগে মসজিদে ক টাকা উঠেছে গুনে দেখতে আমার খুব ভাল লাগে। তা মসজিদের টাকা গুনে কখন? শুক্রবার। আর সবাই চলে গেলি, তারপরে না সবাই চলে গেলি, সুন্নত শেষ হয়ে গেলি, সবার লাস্টে কোটো কোটো এক জায়গায় ঢেলে পয়সা গুনি। প্রতি সপ্তাহে দেখবো ইনশাআল্লাহ 8-10টা ওই মাল পেই। এই 1 মাস আগে মসজিদে খোদবা চলছে, আমি বসে হয়েছি বুঝলে, আমার সামনে একটা চেংড়া ছেলে ওই কোটো আসতেছে,
আমার পাশতে আমার দেইকে দুটো ছোট 1 টাকার মাল কট কট করে দিল। আই যাই দেইকে জীব চোখ নীল হয়ে গেল। আমার বলছে কালিমুল্লাহ ভাই ওরম টাকা কেন বলে এই দেখো যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আই বলি কি রে? বলে বুঝতে পারো আলি না। বলে এই তুমি ওয়াজ করো যেটা কেউ পারে না সেটা পারে কে? যা শালা কোদাগার মলম নে কোদায় লাগাচ্ছে। এবং একটা বকিল মাল গো কিপটে বকিল বোঝেন তো? মসজিদে বসে আছে শুক্রবার। আচ্ছা আপনাদের এই দিকে ওই মসজিদে শুক্রবার গো কোটো ছাড়ে কোটো একটা বকিল মাল চুপ খাপি মেরে বসে যদি কোটো আসতে পকেটে হাত দে খুঁই দে কি 2 টাকার কয় খুঁই দু ওর পকেটে অনেকগুলো টাকা ছিল তো দুটো 500 টাকার নোট পিছনতে পড়ে গেছে। ও বুঝতে পারে 2 টাকার কয়েনটা তুলে ওটাই দিয়ে দে। আর পিছনের একটা লোক দেখতে পেয়েছে ওর পকেটে দুটো 500 টাকা পড়ে পিছনের লোকটা 500 টাকার নোট দুটো তুলে ওর হাতে দে বলতেছে ও ভাই ও মনে মনে করতে হয়তো কোটোই দিদি বলতে। খোদবার সময় কথা বলা যায় খোদবার সময় কথা বলা যায়। পিছনের লোকটা তো কথা বলতে পারছে না। তো ঘুরিয়ে ওর হাত দিয়ে ইশারা করছে। তার মানে কি শালা পকেটে পড়ে ও মনে মনে করতেছে হেভি লোক তো 500 টাকা কোটোই দিদি বলতে। ও কি করেছে 500 টাকার নোট দুটো লে বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দেশ। ইয়ে পিছনতে বলতে ও ভাই বলে কি হয়েছে? ও ভাই মাল দুটো তোমার পকেটে পড়েছিল। ইয়ে বলে কি? বলে হ্যাঁ। ও চোখ হলুদ হয়ে গেছে মাল বিউস হয়ে মসজিদে পড়ে গে। খোদার কসম ঈশানগরীর মুসলমান কান খুলে শুনে নাও, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। জোরে বলো ছেড়ে দেয়। যত করবে চালাকি পরে বুঝবে চালাকি। ফেরাউন চেয়েছিল মুসাকে দুনিয়ায় ঢুকতে দেবে না। ফেরাউন মিটে গেছে, মুসা এসেছিল না আসেনি? এই জোরে বলো। আজ থেকে 1 সপ্তাহ আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চেনেন তো আল্লাহর ওলিটা চেনো না? ফেরাউনের খালাতো বোন শেখ হাসিনা এখন কোথায় আছে বলো দিন? কোথায়? দিল্লি। মানে কি বলুন তো ও স্বামীনি আর আমাদের এই মালটার বউনি দুজন আই লাভ ইউ খেলতে। 1 সপ্তাহ আগে শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আদালত ফাঁসির রায় দিয়েছেন। শুনেছেন না শোনেননি? কিন্তু আপনারা কেউ বোঝেননি। খোদার কসম আজকের ওয়াজ করে যাচ্ছি শোনো। যে আদালত শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে ওই ট্রাইব্যুনাল আদালতটা গঠন করেছিল শেখ হাসিনা নিজের হাতে 2010 সালে। কেন? দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি হুজুর এবং অন্য দেশ বরেণ্য আলেমদের ফাঁসি দেওয়ার জন্য এই কোটা 2010 সালে এই শেখ হাসিনা নিজের হাতে ট্রাইব্যুনাল গঠন করেছিল। আজ ইতিহাস দেখুন সেই আদালত শেখ হাসিনাকে ফাঁসির রায় দিল। আবু জেহেল
নবীর জন্য কুয়া খুলে নবী ফজরের নামাজ পড়তে যাবে ঘুমের ঘরে বুঝতে পারবি পড়ে যাবে মাটি চাপা দেবো আল্লাহ ডেকে জিবরাইলে এই শোন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ কোরআনের আয়াত বলছি একবার সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। এই জিবরাইল আবু জেহেল প্ল্যান করেছে আমার নবী ঘুমন্ত অবস্থায় যাবে পড়ে যাবে আমি আল্লাহ প্ল্যান করিস আল্লাহু খায়রুল মাকিরিন আমার প্ল্যানটা সাকসেসফুল হবে শোন জিবরিল আমার নবী মাসুম কিচ্ছু জানে না নবী ফজরের নামাজ পড়তে যাবে আমার নবী জানে না জানতেও যেন না পারে আমার মুস্তফা আমার আমেনার লাল কুয়ার উপরে পা দেবে জিবরাইল তো ডানাটা কুয়ার উপরে পেতে দিবি আর একটু জোরে বলো আরে যে কুয়া আবু জেহেল নবী মুস্তাফার জন্য খুলেছিল খোদার কসম সেই কুয়ায় আবু জেহেল পড়েছিল না পড়ে নাই আজ শেখ হাসিনাকে দেখে শীতকালে যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করো খোদার কসম হাসিনার দেখে শীতকালে ক্ষমতা সারা জীবন এক হাতে থাকে না রাজনীতির পাওয়ার সারা জীবন চলে না সাত ভাইয়ের গরম সারা জীবন টেকে না তোদের মতো দাদা তোদের মতো মাস্টার কবরস্থানে গিয়ে দেখ ঠ্যাং ফেরকে শুয়ে রোজ মানুষের পেচ্ছাপ লাগলে তাদের কবরে মুততেও যায় না এই ঠিক বলছি না ভুল বলছি এখন যারা আলেমদের শাসক আলেমদের উপরে গালি দাও বিশ্বাস পীরজাদাদের সহ্য করো না শোনে আমাদের দুর্বল ভাববেন না এই বাবা একটা মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পেয়ে আচ্ছা বর্তমান গোটা দুনিয়ার সব থেকে কম মাইনের চাকরির নাম কি এটা সত্যি কথা না ইমাম সাহেব একটা মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পেয়েছে আপনাদের বাজার কোথায় ঈশানগরীর বাজার থেকে ইমাম 1 কিলো গরুর গোশত কিনে কটা গরুর গোশত ইমামের গা গরম হয়ে গেছে বুঝলে হাতে করে প্লাস্টিক করে 1 কিলো গরুর গোশত প্লাস্টিক করে ইমাম সাহেব অনেকদিন গোশত খায় তো 2 মাস পরে মাইনে পেয়েছে মোস্তানি মেরে হাতে কাগজ করে মোস্তানি মেরে নিয়ে আসতে একটা কুকুর দুধ থেকে ছোলা পেতে বসে হুজুর কাছাকাছি আসবে গোশতটা বিসমিল্লাহ বলে চুমো খাবো হুজুর তো বুঝতে পারে হুজুর কি করতে মোস্তানি মেরে গোশতটা নিয়ে আসতে যেই কাছাকাছি কুকুরটা কি করেছে গোশতটা ছোলা মেরে ধরে তখন হুজুর বলতে যে কুকুর দাঁড়া 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 নে যাচ্ছি গোশতই মুখ যখন দিছি নে যাচ্ছি নে যা কিচ্ছু বলবো তবে একটা কথা শুনে যা আমি ঈশানগরী দপ্তরি পাড়ার মসজিদের ইমাম কালকে শুক্রবার কি বা শুক্রবার পুরো গ্রামের লোক মসজিদে আসবে শোন তুই আমার গোশত নে যাচ্ছি নে যা দুকুনি কাল শুক্রবার গোটা গ্রামের লোকের সামনে শুধু মাইকি আমি ইমাম সাহেব তো মাইকি একবার বলে দেবো কুকুর হালাল এরা ওয়াজ আগুনে ধরতে পারে বলতে তো কুকুর তুই আমার 1 কিলো গরুর গোশত নে পালাচ্ছে পালা আমি কিচ্ছু বলবো তবে শোন আমি কিন্তু মসজিদের ইমাম সাহেব শুক্রবার গোটা গ্রামের লোক মসজিদে আসবে আমি মাইকি এলান করে দেবো কুকুর হালাল আল্লাহর কি রে বাপ ও চোখ নীল হয়ে গেছে ছুটে এসে বলতে ও হুজুর আল্লাহর কি আই তো তোমার সাথে ইয়ার কি করতি এলো তোমার গোশত ফিরে গেল মনে রাখিস মুচো মানে ছানা
যারা আলেমদের উপরে আঙুল তুলো মা তুলে গালি দেয় বিশ্বাস পীরজাদা আলেমদের খোদার কসম তোরা মরে গেলে কোন হারামখোর দাড়ি চাচা জব কার্ডের টাকা ছাড়া কোন বাঁদরের বাচ্চা তোদের জানাজার ইমামতি করবে না। তোদের ইমামতি করবে আমাদের মতো আলেমেরা। আমাদের গায়ে হাত তুলিস মা তুলে গালি দিস আমাদের একদিন জানিস না বিনা উজুই জানাজা পড়াবো জিবরাইল বুঝতে পারবি কিরাম দিলুম। এবার বললি আদলা ইটির বাড়ি মারবে বাবা আর বলবো আর একটু বলবো না ছেড়ে দেবো। এরা রেগে যাচ্ছে এ বাবা আর একটু বলবো নি। এই শোনো আমাদের যুবক ছেলেদের বলে যাচ্ছি এ মালগুলো সব ওষুধ মাল। আইলম মোহাম্মদ ব্যানারে লিখে মোর মাথায় টেয়ে চার দোকানে বসে জামার কোলার নেই এরম করে লোক মোটর সাইকেল নিয়ে যাচ্ছে যে আবার ইশারা করে দেখাচ্ছে দেখেলে দেখেলে কি করিস খালি দেখেলে ওদিক আইলম মোহাম্মদের ব্যানার টেয়েছে নিচে দেড়ে বিড়ি টানতে জিবরাইল এসে চোখ নিলে ওয়াল্লাহ ওপরে আইলাম মোহাম্মদ আরে মালটার নিচে চিতায় আগুন দে এ তো কায়দা আলাদা। শোনো ঈসানগরীর মুসলমান খোদার কসম আইলম মোহাম্মদ ব্যানারে না লিখে আইলম মোহাম্মদ অন্তরে লেখো। রাজনীতির কারবারিরা সে যে কোনো রাজনৈতিক দলের নেতারা তোদের আইলম মোহাম্মদের ব্যানার পোস্টার থেকে খুলে দিতে পারে। খোদার কসম কোন হারামখোরের বাচ্চা কলিজা থেকে আইলম মোহাম্মদের ব্যানার মুছে দিতে পারে নাই। যুবক ছেলেরা আমাদের ধর থেকে মুন্ডুটা কেটে যদি আলাদা করে রাস্তায় রেখে দেয় কাটা মুন্ডুর রক্ত দিয়ে বেরোবে আইলম মোহাম্মদ। ইয়েস আইলম মোহাম্মদ দিয়ে ব্যানার না সাজিয়ে আইলম মোহাম্মদ দিয়ে শরীর সাজাও, আইলম মোহাম্মদ দিয়ে চেহারা সাজাও, আইলম মোহাম্মদ দিয়ে সংসার সাজাও। যারা মুরব্বী বসে আছে আমার সাথে কথা বলবেন আর মুরব্বীরা উত্তর দিন। আজ থেকে 15-20 বছর আগে সত্য কথা বলুন, হয়তো এত জনবহুল এলাকা ছিল না, কিন্তু প্রতিটা মুসলিম গ্রামে ঢুকলে খোদার কসম সকাল আর সন্ধ্যায় কোরআনের আওয়াজ পাওয়া যেত না যেত না। বলুন সত্যি কথা বলুন। আর এখন বলবো আমাদের এই মালগুলো চেংড়া মালগুলো কানে হেডফোন তো সালাজান মুরগি ব্যাম হয়, আরো চারা মেয়ে দেখতে বেলি হয়, দিল भी दिया है जान भी देंगे छोकी ना तेरे लिए तेरे लिए। আরে বাঁদরের বাচ্চা তোর দিলটা দিয়েছে কে? এই জোরে বলুন কে? যে আল্লাহ দিল দেশে ওই দিলটা যাত্রা না দিয়ে নবী মুস্তফাকে দাও, আমেনার লালকে দাও, ইহকাল চমকাবে, পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে। এই ঈসানগরীর মুসলমান, আমি জানি আপনারা বেশিরভাগ বাইরে থাকেন, আমি ফতোয়া মারা হুজুর নয়, আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আজকের থেকে আমার সঙ্গে কথা দাও। তোরা 5 ওয়াক্ত নামাজ পড়িস না তো, আমি তোদের 5 ওয়াক্ত নামাজের কথাও বলবো না, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি আমার সঙ্গে কথা দে, প্রতিদিন একবার মসজিদে যাব। কবা এই একবার যেতে পারবেন না? কথা বলেন একবার একবার। আমি পাকামি করতে আসি, এখানে হাদিস বলছে শোনে, রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে বসে আছে, একবার সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ জান তেতো তেতো ভাব,
একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন। এটা একটু বেশি টক হয়ে গেছে, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। হাদিস সব সময় মাথায় আসে। ও বাবু ব্যাগওয়ালা চল যাচ্ছ ভাই, চল যাচ্ছ? কোথা বাড়ি ভাই? এখানে একটুক্ষণ বস, পথ ভিজে গেছে হিমেলে। একবার তকবির দেবো, তকবির দেবো। ঠান্ডা পড়ে বলে কি তকবির দুনি? সবাই দিদি বললি দেবো, নইলি দেবো। দাও না, নারী তাকবীর। আর ভুল হয়ে গেছে, আল্লাহর কি মাফ কর দেন। আর জীবনে তকবির দিদি বলবো, আমার লজ্জা হয়ে গেছে। আওয়াজ দেশ দেখো জান পাতলা হাগা হয়। আগো আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে। আল্লাহকে বড় বললি কেউ নারাজ হয়ে যাবে, এরম ব্যাপার আর নাকি? তা কোন মাল্লালের থেকে ভয় করছে? আল্লাহকে বড় বলবেন, বললি সেন্টিমেন্টে লাগবে। মোল্লারা তো সামনে 26-এ ভোট আসতে, পার্টির মিছিলি বেরুলি, শালা শয়তানও চিনতে পারে না। এক হাতে ঝান্ডা, এক হাতে বাংলা, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘর থাকবে মুন্ডু। ও মুখস্থ, আচ্ছা আচ্ছা। আর এখান বসে তকবির দিচ্ছে দেখো। এই বাবু একবার এই দপ্তরি পাড়ায় একটা ইতিহাসের জন্মদিন, ইতিহাস সৃষ্টি করুন। একবার মরণ তকবির দিন, মরণ তকবির। কি তকবির? মরণ তকবির বোঝো? আমি যেই নারাই তকবির বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবেন, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। এ মাল উঠে বলতেছে রব্বুকা ফাব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। এইরকম আওয়াজ দেবে এই যুবক ছেলেরা, দেবে কই? দাও না, নারী তাকবীর হয়। এ সেল বসে গেছে, আর উঠবে। আর একটু চেপে দেন না, নারী তাকবীর। একটু কেন হয়েছে, এবার ফোর গিয়ারে ফেলে, নারী তাকবীর। এইবার শয়তানের চোখ নীল হচ্ছে, এবার শয়তানের চোখ হলুদ কোথায়? নারী তাকবীর। ওমরের মতো বসু আর আলীর মতো হায়দারি হাঁক দেন, নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারী তাকবীর, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, আল কুরআনের আলো। আরো জোরে, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তি ভালো। পাকা সিটিং বা জুমার নামাজ ছাড়া যারা নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তি ভালোবাসি। আই বাবু হাদিসটা ভুলে যাবো, ওইটা আগে বলে নি। রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে বসে আছে, এক মুসলিম এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করব, তবে আমার একটা শর্ত। ভালো করে শুনুন, কি শর্ত? আপনার ওই যে ইসলামের দিনই 5 বার নামাজ পড়তে হয়, ওই পারবো, 2 বার পড়বো। আমার মতো মৌলবি হলি আল্লাহর কিরে বাপ বলে চেবড়ে সোজা করে দেবো, শালা তোর কলমা পড়তে হবে, নিয়ে এখান থেকে বেরো। এখন নামাজ পড়া ফরজ কবার? 5 বার। ও বলছে কবার পড়বো? 2 বার। তখন খোদার কসম, রসুল কেমন হিকমতের সাথে কাজ নিচ্ছে দেখুন। আমার আমেনার লাল বলছে বাবা, আমি তোমার 2 রাকাত নামাজ পড়ার পারমিশন দেবো, তবে তুমি
আমার সাথে কথা দাও, তুমি কলমাটা অন্তর দিয়ে পড়বে। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি জন্মের পরেতে দেখে আসছি আপনি মক্কার একমাত্র মানুষ যিনি সারাটা জীবন একটাও মিথ্যা কথা বলেননি। ও নবী, আমি কথা দিচ্ছি, আমি আপনার হাতে হাত দিয়ে অন্তর থেকে কলেমা পড়ব। নবী কলেমা পড়িয়ে দিলেন। খোদার কসম, সাহাবারা বর্ণনা করছে, বিশ্বাস করুন, সাহাবারা বর্ণনা করছে যে মানুষটা 2 ওয়াক্ত নামাজ পড়ব বলে 3 ওয়াক্ত পড়ব না বলে ইসলাম কবুল করলো, 1 সপ্তাহ পার হতে দেয়নি। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও শুরু করে দিয়েছে। এই ঈশানগরীর যুবক ছেলেরা, খোদার কসম, তোরা দিনে একবার মসজিদে যা, বাকি 4 বার ডেকে নেবার দায়িত্ব আমার আল্লাহর। তোরা গিয়ে তো দেখ, তোরা ঢুকে তো দেখ। খোদার কসম, বিপদে মুসিবতে পড়লে আল্লাহ ছাড়া কোনো নেতা কেতা তোর কাজে আসবে না। আমি যুবকদের একটা টিটিনাজ ইঞ্জেকশন দেখায়। আমাদের যুবক ছেলেরা দেখবেন, মেলা বাড়ি গেলি, বিয়ে বাড়ি গেলে, কোনো অনুষ্ঠান বাড়ি গেলে এদের পকেটে মানি ব্যাগ থাকে না। মানি ব্যাগ কথা বলে, মানি, ইনশাল্লাহ মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বারটা ছোট ছোট কাগজে মালগুলোর হাসি দেখেছো, মানে কি বলতিস বুঝতে পেরে, গোচ্চারি মোবাইল নাম্বার লিখে মানি ব্যাগে রেখে দেয়। কেন বলুন তো? চারা মতো মেয়ে দেখতে পেলি, খেজুর গাছের গোড়ায় ডেকে, ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। শোনো হাওড়ার মুসলমান যুবক ছেলেরা, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি ঈশানগরীর মাটিতে বসে তোদের হাতে এমন একটা নাম্বার দিয়ে যাচ্ছি, খোদার কসম, যে নাম্বারে ডায়াল করলে আমার আল্লাহকে পাবে। আরে আমি অত বড় বেঈমান মুনাফিক নই যে আমি শুধু আল্লাহর নাম্বার দেবো। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহর সাথে যার নামটা জোড়া, খোদার কসম, আমি এমন একটা নাম্বার দিয়ে যাচ্ছি যে নাম্বারে ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে আমেনার লালকে পেয়ে যাবে। নাম্বারটা নোট করে নাও, মাথায় ঢুকিয়ে নাও, 4 8 4 12 8 7 17 ফজরের নামাজ করে গা, কথা বলে না, করে গা, 4 দূরে গাত ফরু, দূরে গাত, সুন্দর গোদা বাংলায় বুঝু, দূরে গাত আল্লাহ, দূরে গাত রাসূলুল্লাহ। বলুন বলুন, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, দূরে গাত রবে, দূরে গাত আমার আমেনা লালের। এমনি করে জোহরে 12 রেখাত, আসরে 8 রেখাত, মাগরিবে 7 রেখাত, এশা 17 রেখাত। কটা বাজে? এই রাত 12টা বাজে। এখন দপ্তরি পাড়ার কোনো ছেলে বলল, ও কালিমুল্লাহ ভাই, ইক্ষুনি আমার আল্লাহর দরকার, ইক্ষুনি আল্লাহর সাথে আমি কথা বলবো। এখন তো ফজর, জোর, আসর, মাগরিব, এশা কিচ্ছু নেই, আমি আল্লাহর সাথে কথা বলবো কি করে? এমার্জেন্সি নাম্বার দাও, এমার্জেন্সি নাম্বার, এমার্জেন্সি, ওটাও দেবো। এমার্জেন্সি শুধু তাহাজ্জুদ, তাহাজ্জুদ কখন পড়ে? তুমি যদি ডাক্তার হবে তাহলে আমি ওখানে বসি।
দাঁড়াও, ইমার্জেন্সি নাম্বার মানে কি? যখন কল করব তখন আল্লাহর এই নাম্বারটা দাও, এমার্জেন্সি নাম্বার, ওটাও নিয়ে নাও। খোদার কসম এমার্জেন্সি নাম্বার হলো 2। কত? জোরে বলো। ঈশানগরীর মুসলমান হার হালতে যেখানে যখন আমার আল্লাহর প্রয়োজন হবে ওযু বানাও, চাই নামাজ বিছাও, দূরে কাত নামাজে ডায়েল করো। খোদার কসম এটা এমন একটা এমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত এ নাম্বার এঙ্গেজ পাবে না, বিজি পাবে না। এ নাম্বারে ডায়েল করবে আর সহজিমে যোগাযোগ হবে। ইয়েস, ঈশানগরীর মুসলমানের বাচ্চা ফজরের নামাজ পড়, নবী আদমকে পাবে। জোহরের নামাজ পড়, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাবে। আসরের নামাজ পড়, নবী উজায়েরকে পাবে। মাগরিবের নামাজ পড়, নবী আইয়ুবকে পাবে। এশার নামাজ পড়, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবে। নামাজ পড়। নামাজ আজ মুসলমান মার খাচ্ছে। খোদার কসম সব থেকে বড় কারণ মুসলমানের কাছে নামাজ নাই। আমাদের কাছে সব থেকে কঠিন কাজ হলো নামাজ। আমাদের মেয়েদেরও বিশ্বাস করুন, মেয়েদের বলুন মাসে কটা রোজা রাখতে হবে, কুশে দেবে, কুশে দেবে। নামাজ পড়া হলো সব থেকে কঠিন কাজ। এই ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আপনাদের একটা কথা বলি, সব মৌলবি ওয়াজ করে না। আমার ভাষা, আমার বক্তব্য আলাদা। যারা 60-70 বছর ওয়াজ শুনে নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, মুতে পানি লায় না, হারাম মাল ছেড়ে খায়, এদের কাছে আমি চুমো খেয়ে ওয়াজ করি না। এরা যে ভাষা বোঝে আমি সেই ভাষায় ওয়াজ করি। যদি আমার না ভাল লাগে দাওয়াত দিইনি, শুনে না। আচ্ছা বলুন, জান্নাতে সবার যাওয়ার ইচ্ছা হয় না? হয় না? সবাই বলি আমরা জান্নাতে যাব। আরে হ্যাঁ না না বল, আমি হাত তোলাবো, হাত তোলাবো। সবাই জান্নাতে যেতে চায় না? চায় না? জান্নাতে কিন্তু তালা দেওয়া। কি দেওয়া আছে? কথা বলে না। এই তো তোমাদের 10 মিনিট গেলি তো ফুরফুরা। কালকে জিজ্ঞেস করে কোন হুজুর যদি বলে কারিমুল্লাহ ভুল বলেছে, হাওড়ায় ঢুকলি আমার জিপ কেটে নেবে। জান্নাতে কি আছে? তালা দেওয়া। আচ্ছা জান্নাতে যাওয়ার ইচ্ছা হয়, তালা দেওয়া, তালা দেওয়া। তালা ভেঙে জান্নাতে যাবে না, তালা খুলে যাবে। কথা বলে না। তা জান্নাতের যদি তালা খুলে ভিতরে যেতে চান, জান্নাতের তালার চাবি হলো আসসালাতুল মিফতাহুল জান্নাহ। নামাজে দাঁড়াও, জান্নাতের তালা খুলে যাবে। এর থেকে আর কি বোঝাবো আপনাদের বলুন? সারা জীবন ওয়াজ শুনে যাব, নামাজ পড়বো না। খোদার কসম নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। নামাজে দাঁড়াও। এই বাবু দাঁড়া। দুই ভাই ঝগড়া, দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই। হঠাৎ ছোট ভাইটা বাইরে গিয়ে সোনার কারবার টারবার করে দুটো পয়সা হয়ে গেল, বার বেড়ে গেল। দুই ভাই ঘুষুঘুষি করে কথা বুঝলে। বড় ভাই টাকা গ্রামের মেম্বারের কাছে গেছে। মেম্বার বলতে দেয় দেয় তো ছোট ভাইয়ের দুটো পয়সা হয়ে ও তো ফড়িংয়ের মতো উঠতেছে। থানায় চলে যায়, ফোন করে বলে দিচ্ছি। বড় ভাই থানায় চলে গেল। আধ ঘন্টা পরে ছোট ভাইটা গেল, ওই মেম্বার ওয়াজ চেঞ্জ হয়ে গেল। তোর বড় ভাই ও তো ফেরাউনি চাস্তো ভাই, এত বুঝে বললুম তোর মার পেটের ভাই, বসে ঠিক করে দিচ্ছি। সে আমার কথা শোনেন তো, তোর বিরুদ্ধে থানায় কেস করতে গেল। তুইও চলে যাই, বড়বাবু ফোন করে বলে দিচ্ছি। খোদার কসম দুই ভাই বেঁধে দে। 20 বছর ভোট নিল। বল মুসলমানের বাচ্চা, তোর গ্রামের কোন লোক তোর পোঁদে গাঁটোলা বাঁশ দিয়েছে?
তুই দুনিয়ায় কারোর কাছে না গিয়ে ওযু করে মসজিদে দূরে কার নামাজ পড়ে হাতটা তুলে আল্লাহকে বলেছিস, আল্লাহ আমার হয়তো টাকা নেই, ওরা 7 ভাই, রাজনীতির পাওয়ার আমার কেউ নেই, কিন্তু আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও আমার আর কারোর দরকার নেই। আর ওয়াজ বুঝতে পারছেন না? জাকারিয়া নবী যখন কমরা তাড়া করেছে, জাকারিয়া নবী ধরবে মেরে দেবে, সামনে বড় গাছ, জাকারিয়া নবী বলতে গাছ ফাঁক হয়ে ঢুকে পড়ি, ধরলি চোখ নীল করে দেবে। আর গাছপালা নবীদের কথা শুনে গাছ ফাঁক হয়ে গেছে, জাকারিয়া নবী ঢুকে গেছে। শালা বর্মিয়া সব জায়গায় থাকে না, থাকে না। বর্মিয়া বুঝতে পারেন শয়তান জামার কোনটা টেনে ধরে, লোক খুঁজতে মাল গেল কোথায় বুঝলে, শয়তান বলতে যে এক চর মারবো, এর ভিতরেই দেখ জামা টেনে ধরে আর খোদার কসম জ্যান্ত লোকের কোরাত দিয়ে কাটতে। জাকারিয়া নবী শুধু একবার বলে ঠেলে উঠে, আল্লাহ বলছে জাকারিয়া দ্বিতীয়বার যদি শব্দটা ব্যবহার করিস নবীর দপ্তর থেকে নাম কেটে তুলে দেবো। আমি আল্লাহ দুনিয়ায় যে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছি, তার ভিতরে যে জাকারিয়া একজন নবী ছিল, দ্বিতীয়বার বললে নাম কেটে বাদ দেবো। কেন? তোকে পাঠিয়েছি আমি আল্লাহ, আমি, তুই আমার কাজে গিয়েছিস, বিপদে পড়েছিস, সাহায্য চাইবি কার? কথা বলে না আমার কাছে, আমি তো সাহায্য করব। তুই আমার ছেড়ে দিয়ে গাছের কাছে সাহায্য চেয়েছিস, আজ আমি আল্লাহ দেখতে চাই, আমি ছাড়া গাছ তোর কি করে বাঁচায়? মুসলমানের বাচ্চা, যে বিপদ মুসিবতে বড়, যত বড় দুধ খা মায়ের লাল, তোমার পিছনে থাক। খোদার কসম তোমার সাথে যদি তোমার আল্লাহ থাকে গোটা দুনিয়া একদিকে থাকবে। আল্লাহ যদি তোমার সাথে থাকে তোমার হার হবে। কথা বলে না, হার হবে, এনআরসি হবে, সিএ হবে, এসআইআর হচ্ছে। আরে আমি কারিমুল্লাহ জিহাদি যে কথাটা বলবো, এখানে যারা শিক্ষিত লোক আমার সাথে একমত হবে। আমি অন্তর থেকে চাই, এটা আমি চাই, ভারতে পশ্চিম বাংলায় এনআরসি হোক, ভারতবর্ষে এনআরসি হোক, পশ্চিম বাংলা এনআরসি হোক, তবে ধর্মের ভিত্তিতে নয়, কাগজের ভিত্তিতে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে এটা খোদার কসম 100-র মধ্যে 4টে মুসলমান ধরা পড়বে কিনা সন্দেহ আছে। আমি প্রমাণ পড়াশোনা করতে, আমাদের মোল্লাদের দোষ কোথায়? একটা ফ্যামিলিতে 5 জন বাস করে, শালা 5 জনের কাছে মোবাইল, এক একটা 25,000 30,000 টাকা করে দাম। ছেলে মেয়ের ভালো স্কুলে পড়াবে, এদের পয়সা নেই। বুঝতে পারিনি? মসজিদে প্রতি সপ্তাহে কোটোয় আটটা পয়সা তুলতে 100 200 500 করে দিচ্ছ। এসব বাঁদরামি কেন করে? মসজিদে শুক্রবার কোটোর টাকা নিয়ে কি করে? মসজিদের উন্নতি, 2 তলা 3 তলা করে, শালা বললি রাগ হবে। মসজিদ 4 তলা, ফজরের নামাজ পড়ে 7টা লোক, ওদের গজব পড়বে তোদের উপরে। 7টা লোক মসজিদ 4 তলা, আর ফজরের নামাজ পড়ে 4টে লোক। সপ্তাহে একবার জুমায় যারা নামাজ পড়বে তাদের জায়গা তারা খুঁজে নেবে। শুক্রবার মসজিদের কোটোর টাকা 100 না 500 করে দেন, আমি কোটোর পক্ষে, কিন্তু ওই টাকাটা মসজিদের একটা যুব কমিটির হাতে দায়িত্ব দেন, ওই টাকাটা রেখে দেন, দিয়ে গ্রামের কোন বিলিয়ন স্টুডেন্ট গরিবের ছেলে লেখাপড়া করতে পারছে না, খোদার কসম তার পিছনে ব্যয় করো, ভালো মিশনে পড়ো, ভালো স্কুলে পড়ো, সমাজের উন্নতি হবে, গ্রামের মুখ উজ্জ্বল করবে। কোন এতিম ঈদের সময় তার বাপের অভাবটা যাতে না বুঝতে পারে, কোন বিধবা যেন তার স্বামীর কথা ঈদের দিন যেন চোখের না পানি আসে, ওই কোটোর টাকা তাদের পিছনে ব্যয় করে।
মুসলমানদের বললি এসব কথা বললি এদের রাগ হয়। শোনেন, আমি চাই পশ্চিম বাংলায় ভারতে এনআরসি হোক। কেন? আমি বললাম 4 জনও ধরা পড়বে কিনা সন্দেহ আছে। আচ্ছা বলুন, পাকিস্তান আর বাংলাদেশ কটা মুসলমান এদিকে এসছে? পাকিস্তানও মুসলিম দেশ, বাংলাদেশ মুসলিম দেশ, তবে ওই দিক থেকে কজন এসছে? সব তো গোবর খাওয়া মালগুলো ধরা পড়বে। কথা বুঝতে পারেনি? আরে বুদ্ধদেব মরে গেছে, মালটার কথা কি বলবো? বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি কোথায়? বাংলাদেশ। জ্যোতিবাবুর বাড়ি কোথায়? বাংলাদেশ। বিমান বসুর বাড়ি বাংলাদেশ। আমাদের মমতা খালার বাড়ি বাংলাদেশ। মিঠুন চক্রবর্তীর বাড়ি কোথায়? বাংলাদেশ। আদিল চৌধুরীর বাড়ি কোথায়? বাংলাদেশ। আরে দুবেলা কাঁতির যে মালটা বলছে মোল্লারা সন্ত্রাসবাদী, উগ্রবাদী, রোহিঙ্গা, পাকিস্তানি, বলছে না? বলছে না? আমাদের যারা সব ভাষা বলে এদের রক্তের দোষ আছে। শোনো, এই শুভেন্দু অধিকারী নিজে 2 মাস আগে ইন্টারভিউ দিচ্ছে যে আমার মা মানে শিশির অধিকারীর বউ বাংলাদেশতে একটা কাপড় নে পেইলে। ঠিক বলছি না ভুল বলছি? তোর বাড়ি বাংলাদেশ, আমাদের জন্ম হিন্দুস্তানে, মৃত্যু হবে হিন্দুস্তানে। খোদার কসম, বিশ্বকবি আল্লামা ইকবাল লিখেছে, সারে জাহাঁ সে আচ্ছা। দাঁড়া, আমি ব্রেক ম্যারেজ মানে কোন মানে আসতো? আমি জানি না উনি কি লিখেছে। আমি এখন কথা বলবো তো। বিশ্বকবি আল্লামা ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা। এর পরে কি উনি লিখতে পারতেন না মক্কা শরীফ হামারা? কেন? মক্কা মুসলমানদের দিল, হ্যাঁ না? উনি লেখেন। আচ্ছা উনি কি লিখতে পারতেন না সারে জাহাঁ সে আচ্ছা মদিনা শরীফ হামারা? কেন? মদিনা আমাদের কলিজা। আমরা নিজের জন্ম দেওয়া মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসি, হ্যাঁ না? কিন্তু খোদার কসম আল্লামা ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা কাবা শরীফ হামারা লেখেন নাই, মদিনা শরীফ হামারা লেখেন নাই। আল্লামা ইকবাল লিখেছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন? রাসূলুল্লাহ বলেছে হিন্দুস্তানের মাটিতে ঠান্ডা হাওয়া আমার রওজায় আসে। আমরা নিজের মায়ের থেকে বেশি জন্মভূমিকে ভালোবাসি। আমাদের আধার কার্ড দেখতে চাও? দিল্লি লাল কেল্লা দেখে নাও। আমাদের ভোটার কার্ড দেখতে চাও? দিল্লি জুমা মসজিদ দেখে নাও। আমাদের পরিচয় পত্র দেখতে চাও? তাজমহল দেখে নাও। এই মুসলমানের বাচ্চা, এগুলো রাজনীতি কারবারিদের কাজ। আপনাদের ভয় দেখানো। আসামে 14 লক্ষ এনআরসি বাদ পড়েছে, 4 লাখ মোল্লা, 10 লাখ হিন্দু। আন্দাজে ঘাবড়াবেন না, আল্লাহকে ভয় করুন। অটল বিহারী বাজপেয়ীর বাড়ি কোথায়? পাকিস্তান। লালকৃষ্ণ আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। ওরা ভারতে এসে স্বদেশী, আর আমরা একজন জন্ম নে আমরা নাকি বিদেশি। ওই জন্য এগুলো রাজনীতির কারবারিদের কাজ। আমি প্রথম তো শেষ পর্যন্ত একজন ভয় দেখাবে, আরেকজন আর ভয় দেইকে ভোট নেবে। পায়ে ধরে বলে যাচ্ছি, ভয় করো আল্লাহকে। কাকে? আচ্ছা আপনারা যে এসআইআর দেখে ভয় করছেন, কাগজ না দেখা দিবা লিখে দেবেন। আচ্ছা এখানে একটা লোক আছেন আমার লিখে দেবেন 1 মাস বেঁচে থাকবো শিওর? কথা বলে না? এ তো আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মানুষ মরবে ঠিক, কে কখন কোথায় কবে কিভাবে মরবে কোনো গ্যারান্টি আছে?
কথা বলে না। এই জলসাটা গত শুক্রবার হওয়ার কথা ছিল না, আর কথা বলে না। বড় ভাইজানের ডেট ছিল। আজকে দেখুন দুটো তরুণ তাজা ছেলে, তারা জীবনে ভেবেছিল যে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আজকে যদি তারা বেঁচে থাকতো, আপনারা যেরকম চেয়ারে বসে আছেন তারাও চেয়ারে বসে থাকতো। আজকে তার মায়ের চোখের পানি ঝরতো না, আজ তার বোনের চোখের পানি আসতো না। ওই জন্য পায়ে ধরে বলে যাচ্ছি, মাস্তানি দাদাগিরি খোদার কসম, বহু দাদা নেতা কেতা দেখেছি, মাস্তানিতে যাবেন না। পায়ে ধরে বলে যাচ্ছি মুসলমানের বাচ্চা, সংযত হও, আল্লাহকে ভয় করো। আর আমাকে চতুর্দিক থেকে যারা আমার উপরে চেপে ধরতে চাচ্ছেন, আমি মোনাফেকদের বলে যাচ্ছি, খোদার কসম আমি দলবাজি পার্টিবাজি করি না, করতেও আসি নাই। আমি ঈশানগরী ভোট করতে আসবো, কথা বলে না, কিন্তু উম্মতের ভালোর কথা আমি বলবো না। এই মুসলমানের বাচ্চা, ভোট আসবে, ভোট চলে যাবে, বিশ্বাস করো। আচ্ছা, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী দুজনের কোনোদিন কিলুকুলি করতে দেখেছে? এরা কথা বলে না। আচ্ছা, অভিষেক ব্যানার্জি আর আমাদের নওশাদ ভাই দুজনের হাতাহাতি পাঁচরাপাঁচরি করতে দেখেছে? কথা বলে না। আচ্ছা, মোহাম্মদ সেলিম আর ফিরাদ হাকিম দুজনের ছিমটি কাটতে দেখেছে? আচ্ছা, অধীর রঞ্জন চৌধুরী আর অরূপ রায় দুজনের লাথি মারামারি দেখেছে? তা গ্রামে তোদের অত চুল কই গায়? আরে বাঁদরের বাচ্চারা, এইসব কথাগুলো বললি এদের গায়ে লাগে। তারা এক টেবিলে বসে খায়, আর গ্রামে কে কি ভোট করে ওর ঘর ওর মিথ্যা কেল দে। একজন মরে কবরে চল যাচ্ছে, একজন মেরে জেলখানায় যাচ্ছে। বেলা শেষে আমার রসুলের উম্মতের ক্ষতি হচ্ছে। আচ্ছা, আমি এটা পার্টিবাজি করলো, কথা বলে না। আমি কারো দালালি করলু, খোদার কসম আমি কি বললাম যে এ দল করবে না ও দল করো? যা ভাল লাগে তাই করো। গলায় হাত দে ভোট দিতে যাও, তুমি যে দলে দেবে, তুমি যে দলে দেবে। এক দোকানে বসে চা খাও, খোদার কসম তুমি মরে গেলে তোমার পাশের বাড়ির লোক কাঁধে করে নিয়ে যাবে, ও মরে গেলে তুমি নিয়ে যাবে। তুমি আজকের ভোটের জন্য তোর বেটা তার বেটা তার বেটা কিয়ামত পর্যন্ত তুই দ্বন্দ্বটা বেঁধিয়ে যাচ্ছিস। খোদার কসম ভোট আসবে, ভোট চলে যাবে। এই যে মারামারি গন্ডগোল গ্রামে অশান্তি, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, জলসা মিলাদ করা না, খোদার কসম এই কথাগুলো বলি। দেখেননি এক মাস পরে আমার গাড়ির উপরে আটাক হয়েছে, গাড়ি ভাঙচুর করে। হক কথা বলেছি, খোদার কসম পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদ চলে রাজনীতির দখলে। বলুন আমি ভুল বলেছি? মসজিদে রাজনীতি চলে, মাদ্রাসায় রাজনীতি চলে, জলসায়। ও দলের বক্তা আলাদা, ও দলের বক্তা আলাদা। খোদার গজব পড়বে তোদের উপরে। খোদার কসম বিনা মেঘে বজ্রাঘাত পড়বে তোদের মাথায়, যারা ধর্ম নিয়ে ধর্মের ভিতরে রাজনীতি ঢোকাও। পায়ে ধরে বলে যাচ্ছে, যা যা ভালো লাগে করো, আমাদের কোনো আপত্তি নাই। আমরা যখন ধর্মীয় ব্যাপারে বসবো, কেউ তৃণমূল নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, আইএসএফ নয়, একটাই দল, উম্মতে মোহাম্মদী। একমত। কারা কারা একমত একটু হাত তুলুন। এসব মালগুলো হাত তুলতে নাকি মুখ বেঁকে গেছে খুঁট বানানোর মতো? হাত তোলো, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা, একটু নবী পাকের দরবারে সালাম পড়বো। ইয়া নবী সালাম। শেষে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যেহেতু আপনারা ফুরফুরা লাগোয়া মানুষ, আমরাও ফুরফুরা সিলসিলার একজন নগণ্য খাদেম, আপনাদের একটা মেসেজ দিয়ে যাই। সবার জন্য সব থাক, আমাদের জন্য মুজাদ্দেদ
দাদা পীর থাক। সুবহানাল্লাহ বলুন। ও ভাই, আমাকে ভুল বুঝবেন না, খোদার কসম আমি কারো দালাল নয়। কেউ আমার একটা দাওয়াত দেয় না যে আমি দাওয়াতের লোভে তার দালালি করব। আমাদের দাওয়াত আল্লাহ দেয়।